রামায়ণ কি সত্যি ইতিহাস? নাকি এটা একটা কাল্পনিক গল্প? আমি তো অন্তত কাল্পনিক গল্প বলবো না। বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, এটা সত্যি? হ্যাঁ, রামায়ণ বাল্মীকি রচনা করেছেন এবং এখনো গ্রাম বাংলাতে ধরে নিন কৃত্তিবাসের রামায়ণ পাঠ করা হয়। বাল্মীকি দস্যুবৃত্তি করেছেন। ডাকাত ছিলেন না, বাল্মীকির পূর্ব নাম হচ্ছে অগ্নি শর্মা। সপ্তর্ষিরা বলছে তুমি রাম নাম উল্টো করে জপ করো। তিনি শুধু একজন রাজাই ছিলেন? একজন রাজা ছিলেন, একজন অবতার পুরুষ ছিলেন। তাহলে কি বাল্মীকি অনেক, রামায়ণ অনেক? মানুষের মনের মধ্যে যে ছাপ পড়ে আছে, এটা কি সত্যি আদৌ এই ছিল, সেই ছিল? তো ছোট থেকেই এটা আমাদের পাঠ্যপুস্তকে থাকা উচিত? অবশ্যই থাকা উচিত। বাল্মীকি কি রামায়ণের সময় জন্মেছিলেন? রামের সাথে কিন্তু বাল্মীকির দেখা হচ্ছে। রাম সবার, রাম গোটা জগতের। এখনকার প্রজন্ম কিন্তু চট করে এই জিনিসগুলো বিশ্বাস করতে চায় না বা এগুলোকে নিতে চায় না। নমস্কার, মাইথোলজি বাই রেনেসাঁ পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব রামায়ণ, রামায়ণ যিনি লিখেছিলেন সেই বাল্মীকিকে নিয়ে। কিন্তু বাল্মীকি কি রামায়ণ লিখেছিলেন? কেন বলছি সেটা আজকের এই পডকাস্টটা দেখলে আপনারা জানতে পারবেন। তার সঙ্গে সঙ্গে তিনি যে এত কিছু লিখলেন সেটা কি সবটাই সত্যি নাকি পুরোটাই কল্পনা, গল্প? রামায়ণ কি সত্যি ঘটেছিল এই ঘটনাগুলো? এটাও আমরা জানবো। আর তার সঙ্গে সঙ্গে এই যে বাল্মীকি চরিত্রটি, এটাও কি সত্যি নাকি কাল্পনিক? আসুন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অজানা প্রশ্নের উত্তর এই পডকাস্ট থেকে আপনারা পাবেন। চলুন তাহলে দেরি কেন, শুরু করি আজকের পডকাস্ট। আর আজ আমার সঙ্গে আমার পডকাস্টের অতিথি তথাগত মণ্ডল, সংস্কৃত গবেষক তথাগত মণ্ডল আজকে আমাদের সঙ্গে কথা বলবেন রামায়ণ এবং বাল্মীকি বিষয়ে। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি। তথাগত কিনা আপনি বলতে একটু অসুবিধাই হয়, তথাগত একেবারে নতুন প্রজন্মের ছেলে, কিন্তু যদিও এটা আমার সম্মান দেওয়া কর্তব্য। অবশ্যই তথাগত প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে বাল্মীকি এবং রামায়ণ এটা কোথাও একেবারে কানেক্টেড, কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ছি যে রামায়ণ মানে কে লিখেছেন? সেই রত্নাকর দস্যু যে নাকি বাল্মীকি হয়েছেন। প্রথম প্রশ্ন আমার আপনার কাছে যে বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, এটা সত্যি? হ্যাঁ, রামায়ণ বাল্মীকি রচনা করেছিলেন। রামায়ণের রচয়িতা অন্য কেউ নয়। কিন্তু এটা বলতে পারি যে রামায়ণ হয়তো অনেকগুলো ছিল। আমরা এখন যে রামায়ণটি পাই সেটি হয়তো অনেকগুলো সংস্কৃত রামায়ণের একটা সংকলিত রূপ। আবার এটাও হতে পারে যে ওইটাই আদিকাব্য, ওটা থেকে অনুপ্রেরণা নিয়ে বাকিগুলো রচনা হয়েছিল, এটাও হতে পারে। তার কারণ আছে, একজন নয়, আমরা অনেক বাল্মীকি দেখতে পাই। বিভিন্ন পুরাণ যদি ঘাঁটি তাহলে অনেক বাল্মীকিকে আমরা দেখতে পাবো। বাল্মীকি অনেকজন? হ্যাঁ, কেন অনেকজন বলছি, কারণ সেখানে তার বাবার নাম পাল্টে যাচ্ছে, মায়ের নাম পাল্টে যাচ্ছে, বাল্মীকির পূর্ব নাম পাল্টে যাচ্ছে। যেমন আমরা কৃত্তিবাসের রামায়ণ যখন দেখতে পাই, সেখানে দেখতে পাবো যে কৃত্তিবাস লিখছেন যে চ্যাবন মুনির পুত্র দস্যু রত্নাকর, দস্যু বৃত্তি করে সে বনের ভিতর। সেখানে বলা হচ্ছে তার বাবার নাম চ্যাবন এবং তার নাম হচ্ছে রত্নাকর, তাই তো? এটা আমরা ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি। তো এই কৃত্তিবাসী রামায়ণ যখন কৃত্তিবাস রচনা করছে, তখন উনি কিন্তু বিভিন্ন পুরাণ, রামায়ণ ইত্যাদি থেকে তার রসদ সংগ্রহ করছেন, তারপর তিনি ওটা রচনা করছেন। কারণ স্বাভাবিকভাবে মধ্যযুগীয় বাংলার প্রেক্ষাপটে সেই রচনা করা হচ্ছে এবং সেটা বাংলার জনমানুষে সাংঘাতিকভাবে প্রচারিত, সেটা বাড়িতে পাঠ করা হচ্ছে এবং এখনো গ্রাম বাংলাতে ধরে নিন কৃত্তিবাসের রামায়ণ পাঠ করা হয়। কারণ সংস্কৃত রামায়ণ সবার পক্ষে তো পড়া সম্ভব নয়, সেই জন্য এখন বোধহয় শহরাঞ্চলে আমরা এত চল দেখতে পাই, কিন্তু একটা সময় কিন্তু ঠাকুমা দিদিমারা একদম রামায়ণ গান হিসাবে, আমি নিজেই মায়ের মুখে শুনতাম, বিলাপ করেন রাম লক্ষণের আগে ইত্যাদি, আমি নিজেই শুনে বড় হয়েছি। তো সংস্কৃত সবার পক্ষে যেহেতু পড়া সম্ভব হতো না, সেই জন্য এই বাংলার সমাজে আমাদের কৃত্তিবাসী রামায়ণ কিন্তু খুব পরিচিত এবং বিখ্যাত হয়ে উঠেছিল বলবো না, এখনো বিখ্যাতই আছে। তো সেটা যখন আমরা পড়তে যাই, দেখবো যে উনি কিন্তু বিভিন্ন রামায়ণ থেকে বলুন, বিভিন্ন পুরাণ থেকে বলুন, রসদ সংগ্রহ করে রচনা করেছিলেন। কেন? তার কারণ এই যে
বাল্মীকির যে দস্যুবৃত্তির ঘটনা, এটা কিন্তু আমরা কখনোই মূল রামায়ণে পাচ্ছি না। যেটা আমরা মূল রামায়ণ গীতা প্রেস থেকে যদি আমরা কিনি, দেখবো 2 খণ্ডের বিশাল আকারের রামায়ণ রয়েছে। তো সেখানে কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পাবো না যে বাল্মীকি দস্যুবৃত্তি করেছেন। ওখানে তিনি ডাকাত ছিলেন না। না, ওখানে কিন্তু কখনো পাওয়া যাবে না তিনি দস্যুবৃত্তি করেছেন। ওখানে বারবার বলছেন উনি, আমি প্রচেতার দশম পুত্র। প্রচেতা মানে হচ্ছে বরুণদেব। উনি বরুণদেবের, উনি বারবার বলছেন আমি প্রচেতার দশম পুত্র, আমি বরুণদেবের দশম সন্তান। সেখানে কিন্তু কোনো রকম কোনো দস্যুবৃত্তির ঘটনা পাওয়া যায় না। তাহলে কৃত্তিবাস কি মিথ্যা লিখলেন, নিজে কল্পনা করে লিখলেন? না, কৃত্তিবাস কল্পনা করে লেখেননি। সেগুলো কোথায় পাচ্ছি? কখনো পাচ্ছি স্কন্দ পুরাণ, কখনো পাচ্ছি ভবিষ্যৎ পুরাণ, কখনো পাচ্ছি আবার আমাদের অধ্যাত্ম রামায়ণ। এইসব জায়গাতে কিন্তু বাল্মীকির দস্যুবৃত্তির ঘটনা আছে। এবং ওই যে রাম নাম উচ্চারণ করে তিনি মুক্তি লাভ করছেন, তার শরীরে বল্মিক হচ্ছে, ইত্যাদি ঘটনা কিন্তু ওই পুরাণগুলিতে আমরা দেখতে পাচ্ছি। তো সেটার বিস্তারিত আলোচনা এখন একটু করি তাহলে। কোথায় কোথায় রয়েছে প্রথমেই বলি যে অধ্যাত্ম রামায়ণ। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি নিজেই রামকে রাম নামের মাহাত্ম্য বলতে গিয়ে বলছেন যে এরকম আমি দস্যু ছিলাম এবং রাম না সপ্তর্ষিদের কৃপায় রাম নাম জপ করে আমি মুক্তি লাভ করেছিলাম এবং রামায়ণ রচনা করেছি। সেখানে দেখা যাচ্ছে যে উনি কিছুতেই রাম নাম বলতে পারবেন না, মানে এতটাই পাপী যে তার মুখ থেকে রাম নাম কিছুতেই সরছে না। তখন তাকে সপ্তর্ষিরা বলছে তুমি রাম নাম উল্টো করে জপ করো। উল্টো করে জপ করতে করতে তার মুখ থেকে রাম বেরিয়ে আসছে। শ্লোকটা হচ্ছে এইরকম, ইত্যুক্ত্বা রামতে নাম ব্যত্যস্তাক্ষর পূর্বকম। ব্যত্যস্তাক্ষর মানে হচ্ছে উল্টো ভাবে, একাগ্র মনসাত্রৈব মরেতি জপ সর্বদা। একাগ্র হয়ে তুমি মরা মরা জপ করো, সপ্তর্ষিরাই বলে যাচ্ছে। তো মরা মরা করতে করতে স্বাভাবিকভাবেই রাম বেরোবে। ওটা মরা মরা যদি আমি নিজেই বলতে রাম রাম রাম, ওটা হয়েই যাবে। মানে এতটাই অসৎ যে রাম নাম নেওয়ার অধিকার ছিল না, হচ্ছে না, মুখেই বেরোচ্ছে না তার। আচ্ছা, এটা তো গেল অধ্যাত্ম রামায়ণ। এরপর যদি দেখি স্কন্দ পুরাণ, স্কন্দ পুরাণের বিভিন্ন খণ্ড রয়েছে। সেই বিভিন্ন খণ্ডে যেমন আমরা এক জায়গাতে দেখতে পাচ্ছি বাল্মীকির পূর্ব নাম হচ্ছে অগ্নি শর্মা। অগ্নি শর্মা তিনি প্রচন্ড একদম দস্যু ছিলেন, দৌর্দণ্ড প্রতাপ দস্যু। এবং পরবর্তীকালে যখন সপ্তর্ষিরা তার উপর কৃপা করতে আসছে, তাকে অগ্নিমন্ত্র জপ করতে বলছে। এখানে কিন্তু রাম নাম নয়, এখানে অগ্নিমন্ত্র। অগ্নিমন্ত্র জপ করতে বলছে। অগ্নিদেবের মন্ত্র জপ করতে করতে তার শরীরে বল্মিক উৎপন্ন হচ্ছে, ওই পোকা টিপিতে ঢেকে যাচ্ছে। সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন এবং তিনি রামায়ণ রচনা করছেন। এরপরে আসছি স্কন্দ পুরাণে আরেকটি জায়গায়। সেখানে দেখতে পাবো যে বাল্মীকির পূর্ব নাম ছিল বৈশাখ। সেখানে সপ্তর্ষিরা কৃপা করে তাকে জাটঘোট মন্ত্র দিচ্ছে। সেই জাটঘোট মন্ত্র জপ করে একই জিনিস, তিনি তার শরীর বল্মীকে আচ্ছাদিত হচ্ছে এবং তিনি বেরিয়ে এসে সূর্যদেবের উপাসনা করছেন। নিম গাছের মূলে অবস্থিত সূর্যদেবের উপাসনা করে তিনি মুক্তি পাচ্ছেন, তিনি রামায়ণ রচনা করছেন। এখানে কিন্তু সূর্যদেবের সাথে একটা কানেকশন তৈরি করা হয়েছে, সূর্যদেব, সূর্যবংশ ইত্যাদি করে। আমার সেটা মনে হয় যে এখানে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। এরপর আসি স্কন্দ পুরাণের আরেকটি জায়গায়। সেখানে দেখতে পাবো বাল্মীকির পূর্ব নাম লৌহজঙ্ঘ। সেখানে আবার সপ্তর্ষিরা তাকে জাটঘোট মন্ত্র দিচ্ছে। আগেরটা ছিল ঝাটঘোট মন্ত্র, এটা জাটঘোট মন্ত্র। এই মন্ত্র কি মন্ত্র আমিও জানি না। তো তারপর এখানেও তিনি দেখছি যে 1000 বছর তপস্যা করছেন, তার শরীর বল্মীকে আচ্ছাদিত হচ্ছে, তিনি আবার বেরিয়ে আসছেন, রামায়ণ রচনা করছেন। আরেকটি জায়গায় ঘটনাটা একটু অন্য। সেখানে তিনি পূর্বজন্মে ব্যাধ রূপে একজন ব্যাধ ছিলেন। সেই ব্যাধ চারদিকে শিকার করে বেড়াচ্ছে। একজন শঙ্খ ঋষি নামে একজন শঙ্খ নামক একজন ব্রাহ্মণের কৃপায় তার মুক্তি লাভ হচ্ছে। তাকে রাম নাম জপ করতে বলছে, তিনি তপস্যা করছেন, মুক্তি লাভ হচ্ছে। পরবর্তীকালে তিনি কৃণু ঋষি নামক একজন ঋষির পুত্র হয়ে জন্মাচ্ছে। সেই ঋষিকে বলা হতো বল্মিক। কেন বল্মিক? কারণ তপস্যাকালে তার শরীর বল্মিকের দ্বারা আচ্ছাদিত হয়েছিল, কৃণু ঋষি। সেই জন্য কৃণু ঋষিকে বলা হতো বল্মিক, মানে তার একটা উপাধি হয়ে গেছিল। কৃণু ঋষির পুত্র হয়ে যখন তিনি জন্মাচ্ছেন, তখন তার নাম হচ্ছে বল্মিকের পুত্র, তাই তিনি বাল্মীকি। এবার এখানে একটা ঘটনা আছে যে কৃণু ঋষির পুত্র হয়ে তিনি কি করে জন্মালেন। কৃণু ঋষির যখন
তপস্যা শেষ, তপস্যা ভঙ্গ হচ্ছে, তখন তার স্মৃতিপথে কোনো এক নারীর চিন্তা আসে এবং সেই স্ত্রী চিন্তাতে তার বীর্যস্খলিত হয় এবং সেই বীর্য ধারণ করছেন একজন শৈলূষী, একজন নর্তকী। তার গর্ভ থেকে বাল্মীকির জন্ম হচ্ছে। এখানেও কিন্তু তিনি এই জন্মেও তিনি রামায়ণ রচনা করছেন। এরপর আসি ভবিষ্য পুরাণে। সেখানে ভবিষ্য পুরাণে দেখতে পাচ্ছি যে এখানেও তিনি একজন দস্যু ছিলেন এবং এখানেও ওই অধ্যাত্ম রামায়ণের সঙ্গে একটা মিল রয়েছে। তিনি রাম নাম উল্টো করে জপ করছেন এবং তিনি মুক্তি লাভ করছেন, রামায়ণ রচনা করছেন। সব জায়গাতে কিন্তু শেষ হচ্ছে রামায়ণ রচনা দিয়ে। এখন এখানে প্রশ্ন হতে পারে যে এই যে এতগুলো বাল্মীকি, তাদের বাবা মা এতজন, তাহলে কি বাল্মীকি অনেক, রামায়ণ অনেক, তাই না? কারণ সব জায়গাতে আপডেটেড হয়েছে রামায়ণ। হ্যাঁ, হতেই পারে। এবার এক্ষেত্রে আমার একটা মতামত, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, আমার সঙ্গে সবাই একমত নাও হতে পারে, যে হয়তো রামায়ণ অনেক ছিল এবং বাল্মীকিও অনেক ছিল। কেন বলছি? তার কারণ হয়তো বাল্মীকি একটা পোস্ট, যিনি রামায়ণ রচনা করছেন তিনি বাল্মীকি। এবং কারণ পোস্টটা অ্যাকোয়ার করতে হলে আমার মনে হয় অনেকগুলো স্টেপ পেরোতে হতো। হয়তো তাই সপ্তর্ষিরা এসে বলছেন তুমি এই হবে সেই হবে, তুমি রামায়ণ লিখবে। রামায়ণ লিখছেন যখন, তিনি বাল্মীকি হচ্ছে, যে বাল্মীকি সেই রামায়ণ লিখছে। এইসব পড়ে আমার মনে হয়েছিল যেন বাল্মীকি একটা পোস্ট। সেক্ষেত্রে আমি তুলসীদাসকেও বাল্মীকি বলতে পারি, আমি কৃত্তিবাসকেও বাল্মীকি বলতে পারি। আচ্ছা, রামায়ণ কি সত্যি ইতিহাস নাকি এটা একটা কাল্পনিক গল্প? না, কখনোই আমি তো অন্তত কাল্পনিক গল্প বলবো না, এটা ইতিহাস। হয়তো যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে তার কিছু পরিবর্তন হয়েছে, তাতে কিছু নতুন জিনিস, কোনো প্রক্ষিপ্ত শ্লোক এসছে, কোনো জিনিস এসছে, রামের উপরে ঐশ্বরিক শক্তি আরোপ করা হয়েছে বেশি করে। হ্যাঁ, ঐশ্বরিক শক্তি ছিল না এটা বলবো না, কিন্তু হয়তো বেশি ভগবান হয়ে উঠেছেন তিনি। এক্ষেত্রে একটা কথা বলি, যেমন আমার খুব একটা জিনিস মনে হয় যে এই যে শ্রী চৈতন্যদেব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তারা যখন এসেছেন যে সময়টায়, তারা তো প্রত্যেকে চোখের সামনে একজন মানুষ হিসাবে এসেছেন। ধীরে ধীরে তারা মহামানব, অবতার পুরুষে পরিণত হয়েছে। অবতার পুরুষ, এখন অবতার পুরুষ কি করে, কেন অবতার পুরুষ মহাপুরুষের কিন্তু অনেক পার্থক্য। মানে সব মহাপুরুষই অবতার পুরুষ নয়, কিন্তু অবতারই মহাপুরুষ, এরকম বলতে পারি। তো অবতারের কিন্তু আবার লক্ষণ আছে, মানে তার আজানুলম্বিত ভুজা হবে, শ্রীরামচন্দ্রের ছিল, শ্রীরামকৃষ্ণের ছিল, চৈতন্যদেবের ছিল। তাদের বলা হয় যে কান থাকবে চোখের, আমাদের যেটা হয় চোখের সোজা এখানে কান থাকে, তাদের থাকবে একটু নিচে। এটা শ্রীরামকৃষ্ণের ছবি দেখলে কিন্তু বুঝতে পারা যায়। এগুলো অবতার পুরুষের লক্ষণ। তো এই যে ঠাকুর যখন এসেছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, চৈতন্যদেব যখন এসেছিলেন, তো তারা সকলের কাছে মানুষ ছিলেন, অবতার পুরুষ ছিলেন। তারা হয়তো সেই সময় তারা হয়তো নয়, তারা অবহেলাও পেয়েছেন, সবই পেয়েছেন। আস্তে আস্তে যত দিন যায়, তাদের উপরে তাদের সেই ঐশ্বরিক শক্তিগুলো যেন আরো বেশি করে, এই যে যখন সিরিয়াল দেখি, সবকিছু অতিরঞ্জিত করে একটু দেখানোর প্রচেষ্টা, তারা যা ছিল না তার থেকেও বেশি করে দেখানোর চেষ্টা। তো ভগবান একটা ব্যাপার খুব বেশি করে আরোপ করে দেওয়া হয়। শ্রীরামচন্দ্রের ক্ষেত্রেও হয়তো সেটা হয়েছিল। মানে তিনি শুধু একজন রাজাই ছিলেন? তিনি একজন রাজা ছিলেন, একজন অবতার পুরুষ ছিলেন, তার মধ্যে শক্তি ছিল, সবই ছিল। কিন্তু এই যে যত দিন যাচ্ছে, আমরা যেভাবে মানুষটাকে, যেভাবে তাকে দেখছি, মানুষ বললে এখন লোকে মারতে আসবে আমাকে, তাকে যেভাবে দেখছি চরিত্রটাকে, হ্যাঁ, মন্দিরে তিনি প্রচুর গয়না পরে আছেন, তার হাতে মানে ভগবান মানে একটা ওরকম জাঁকজমক অলংকার দিয়ে সাজিয়ে দেওয়া ব্যাপার হবে। হয়তো সেই সময় সেই ব্যাপারটা ছিল না, হয়তো অন্যরকম একটু ছিল। আমরা যেভাবে অন্য রাজাদের দেখতে অভ্যস্ত, সেরকমই ছিলেন। আরো 500 বছর পর হয়তো শ্রীরামকৃষ্ণের ওই অবস্থাই হবে। চৈতন্যদেবের তো হয়েই গেছে, আপনি ধামেশ্বর যান বা সেখানে যান, দেখতে পাবেন যে যেভাবে ওনাকে সাজানো হয়, যা করা হয়, মানে কৃষ্ণ ধরনের জিনিসটা তাকে আরোপ করা হচ্ছে। তো এই যে ইতিহাস থেকে গল্প মানুষের মনের মধ্যে যে এই যে ছাপ পড়ে আছে, এটা কি সত্যি আদৌ এই ছিল, সেই ছিল? হ্যাঁ, ইতিহাসই ওটা, সেই সময়ের ওটা ইতিহাস। আমরা যেভাবে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, বৌদ্ধ যুগ ইত্যাদি যেগুলো পড়ে আসি পরপর, সেরকমই সেই সময়ের একটা ইতিহাস ওটাই। এবং ওটা ইতিহাস বই, শ্লোকের হয়তো পরিবর্তন হয়েছে, নতুন করে যোগ হয়েছে কিছু। আপনার কি মনে হয়, এটা যদিও প্রসঙ্গটা আলাদা, আপনার কি মনে হয় যে এই ধরনের, এটা যেহেতু আমাদের ইতিহাস এবং আমাদের দুটো এপিক মহাকাব্য, তো ছোট থেকেই এটা আমাদের পাঠ্যপুস্তকে থাকা উচিত? অবশ্যই থাকা উচিত। ছোট ছোট করে, একটু একটু করে আমাদের যদি সমাজের বাচ্চাদের মধ্যে সেটা দেওয়া যায়,
তাহলে তারা গ্রহণ করবে পরবর্তীকালে গিয়ে। না হলে হঠাৎ করে তাকে যদি একটা সময় গিয়ে বলা হয় এইটা এই, তাহলে কিন্তু কখনোই নেবে না, যেটা এখনকার জেনারেশনে কিন্তু খুব দেখা যাচ্ছে। এখনকার প্রজন্ম কিন্তু চট করে এই জিনিসগুলো বিশ্বাস করতে চায় না বা এগুলোকে নিতে চায় না। আর নিজের ধর্ম, নিজের মূলকে ভুলে গিয়ে যদি কেউ অন্য কিছু শিখতে চায়, আমার মনে হয় সেটা কখনোই ঠিক নয়। আগে নিজের রুট, নিজের মূল যেটা, সেটা আগে জানো, নিজের সভ্যতা, নিজের সংস্কৃতি আগে জানো, তারপর তুমি অন্য কোনো সংস্কৃতির প্রতি আকৃষ্ট হও, তাদের প্রতি আগ্রহ দেখাও। কিন্তু নিজেকে ভুলে কখনোই কিছু করা উচিত দুটোই নয়। হয় না, সেক্ষেত্রে নিজের সংস্কৃতিও হয় না। আমি পরের প্রশ্ন আপনাকে করব যে বাল্মীকি যদি রামায়ণ রচনা করে থাকেন, বা সেটার নাম অন্য যাই হোক, কিন্তু বাল্মীকি কি রামায়ণের সময় জন্মেছিলেন, নাকি যদি অনেক বাল্মীকিও হন তাহলে কি তারা দেখেছিলেন সেই সময়টা, নাকি পরবর্তীকালে লিখেছিলেন? দেখুন, রামের সাথে কিন্তু বাল্মীকির দেখা হচ্ছে। চিত্রকূট পর্বতে আমরা দেখতে পাচ্ছি রামের সাথে বাল্মীকির দেখা হচ্ছে, তাহলে সময়টা একই। তা আরেকটি জিনিস হচ্ছে, সবাই জানে এটা, যে সীতা যখন রামের দ্বারা পরিত্যক্ত হলো, তখন কিন্তু বাল্মীকি মুনি ওনাকে আশ্রয় দিয়েছিলেন। সেখানেই লব কুশের জন্ম হচ্ছে। এছাড়াও আরেকটি ঘটনা, রামায়ণ যখন প্রথম, মানে শ্লোকগুলো প্রথম পাচ্ছি, সেখানে বাল্মীকি মুনি নারদকে জিজ্ঞাসা করছেন যে এখন এমন কি কেউ আছে। রামায়ণ যখন শুরু হচ্ছে তখন আমরা দেখতে পাবো যে রামায়ণের প্রথম শ্লোক যখন আসছে, সেখানে দেখা যাচ্ছে যে বাল্মীকি মুনি দেবর্ষি নারদকে প্রশ্ন করছেন যে এই সময়ে, এই যুগে এমন কি কেউ আছে যিনি আদর্শ পুরুষোত্তম, ধর্মনিষ্ঠ, গুণবান, এরকম কেউ রয়েছে? তখন নারদ ওনাকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, এরকম আছে একজন, বলে পুরো রামায়ণ তিনি সংক্ষিপ্ত আকারে শুনিয়ে যাচ্ছেন। এবং সেই রামায়ণ শুনে বাল্মীকি মুনি ভরদ্বাজকে নিয়ে, তার শিষ্য ভরদ্বাজকে নিয়ে তমসা নদীতে স্নান করতে যাচ্ছে। সেখানে তমসা নদীতে স্নান করতে গিয়ে তিনি দেখছেন যে একজন ব্যাধ, ক্রৌঞ্চ আর ক্রৌঞ্চি দুজন বসেছিল। তারা দুজন কাম মোহিত, তাদের মধ্যে একজন কাম মোহিত, অর্থাৎ তারা মৈথুন ক্রীড়ায় আসক্ত ছিল। সেই সময় সেই ব্যাধ তাদের মধ্যে পুরুষ পাখিটিকে মেরে ফেলে। পুরুষ পাখিটি যখন মরে গেল, তার শোকে স্ত্রী পাখিটিও মারা যায়। সেই দেখে বাল্মীকি মুনির প্রচন্ড শোক হয় মনের মধ্যে। সেই শোক থেকে তিনি সেই ব্যাধকে অভিশাপ দিলেন যে মা নিষাদ প্রতিষ্ঠাম ত্বম অগমঃ শাশ্বতী সমাহা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনাৎ একম অবধিহি কামমোহিতম। যে হে নিষাদ, তুমি কোনোদিন শান্তি পেও না, যে তুমি এই দুজন ক্রৌঞ্চ ক্রৌঞ্চির মধ্যে যে একজন কাম মোহিত ছিল, তাকে যে তুমি বধ করে ফেললে, তোমার যেন কোনোদিন শান্তি না হয়। এই অভিশাপ যখন তিনি দিলেন, তারপরেও তার কষ্ট হচ্ছে যে আমি কেন অভিশাপ দিলাম, আমার কি এটা উচিত হয়েছে বলা? এখানে এই যে তার শোক, এই শোক থেকে তার মুখ থেকে যে শ্লোক বেরিয়ে এলো, এটাই কিন্তু বলা হয় রামায়ণের প্রথম শ্লোক। এই নিয়ে তিনি যখন খুব চিন্তাগ্রস্ত যে তিনি কি বলে ফেললেন, কি করে ফেললেন, তখন তার সামনে ব্রহ্মা আসছেন। প্রজাপতি ব্রহ্মা এসে বলছেন যে তুমি একটু ভেবে দেখো তুমি কি করেছো। তুমি যে অভিশাপটা দিয়েছো সেটা অনুষ্টুপ ছন্দবদ্ধ পদ, একটা শ্লোক আকারে তুমি অভিশাপ দিয়েছো। উনি দেখছেন হ্যাঁ, অনুষ্টুপ ছন্দের যা যা নিয়ম সেই রকম সবকিছু রয়েছে। বলছে এই যে তুমি অভিশাপ দিয়েছো, তুমি কোনো শোক করো না, তুমি এই ছন্দেই রামায়ণ নামক মহাকাব্য রচনা করো। এটা আমি আশীর্বাদ করছি, যত দিন পৃথিবীতে সাগর, পর্বত ইত্যাদি থাকবে, ততদিন তোমার এই রামায়ণ কথা এই পৃথিবীতে থাকবে। এই শ্লোক হচ্ছে ইয়াবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহীদলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচারিষ্যতি, বলে তিনি আশীর্বাদ করছেন। এই হচ্ছে রামায়ণের ঘটনা। আরেকটা জিনিস বলি, এই যে শোকঃ শ্লোকাত্বম আগাতঃ বলে একটা শ্লোক আমরা পাই রামায়ণে, সেটা শিষ্যরা বলে বলে গেয়ে গেয়ে বেড়াচ্ছে যে আমাদের গুরুর এরকম হয়েছে যে উনি শোক থেকে, তার মুখ থেকে শ্লোক বেরিয়েছে। যে শোকঃ শ্লোকাত্বম আগাতঃ, এটার সাথে আবার আমাদের নবরসের খুব কানেকশন করা যায়। আমাদের যে 9টা রস রয়েছে নাট্যশাস্ত্রে, সেখানে বলা হচ্ছে যে আমরা যদি কোনো রসের সাথে সহৃদয় হতে না পারি কোনো ঘটনার সাথে, তাহলে কিন্তু সে রসের উদ্রেক হবে না। আজকে আমি যদি কাউকে কাঁদতে দেখে না কাঁদতে পারি, সহৃদয় হতে পারি তার সাথে, তাহলে কিন্তু কখনোই সেই রসের উদ্রেক হবে না। তাহলে এখানে বাল্মীকি মুনির ওখানে ওই মৃত্যু দেখে তার মধ্যে করুণ রসের আবির্ভাব হলো,
করুণ রসের স্থায়ী ভাব হচ্ছে শোক। তো সেই শোক থেকে তার মুখ থেকে শ্লোক বেরিয়ে এলো। উত্তরকাণ্ডকে যদি আমি প্রক্ষিপ্ত হিসাবে ধরি, তখন সেক্ষেত্রে একটা আবার সংশয় থেকে যায় যে আমাদের আদিকাণ্ড প্রথমে যেটি রয়েছে, আমি কিছুক্ষণ আগেই বললাম পৌলস্ত্য বধ নামক উপাখ্যান, সেই শ্লোকটি পাওয়া যাচ্ছে। সেখানে উনি বলছেন যে উনি 6টা কাণ্ডকে সঙ্গে নিয়ে উত্তরকাণ্ড 7ম কাণ্ড নিয়ে এই কাব্য রচনা করছেন। তাহলে এখন ওইখানকার শ্লোকও কিছু প্রক্ষিপ্ত ধরে নিতে হয়। তো সেটাই হয়েছিল যে শুধু উত্তরকাণ্ড নয়, আদিকাণ্ডেরও কিছু শ্লোক সেখান থেকে বাদ যাচ্ছে। তো এরকম আর কি দেখা যাচ্ছে, কারণ নাহলে তো মিল থাকবে না। কারণ ওখানে দেখছি উত্তরকাণ্ড নিয়ে উনি লিখছেন, আবার উত্তরকাণ্ড প্রক্ষিপ্ত, তাহলে তো হবে না। আমি এই প্রশ্ন আমার কলেজ লাইফে আমি করেছিলাম যখন আমি শাস্ত্র পড়ছি সেই সময়। তো তখন এটাই উনি বলেছিলেন যে হ্যাঁ, শুধু উত্তরকাণ্ড নয়, আদিকাণ্ডেরও কিছু শ্লোক বাদ যাচ্ছে। এটা তো হতেই পারে, এত যুগ আগের ঘটনা, সেটা পরে কিছু কিছু তো ইনক্লুড হবেই, অনেকজন লিখছেন। এবং যেমনটা আপনি বললেন যে বাল্মীকি অনেকজন। আর একটা বিষয় যে আমাদের মানে রামায়ণ আমাদের কি শিক্ষা দেবে যদি এটা আমরা বলি, এবং আমাদের এই যে ভারতবর্ষ একটা সর্বধর্মের মিলন ক্ষেত্র, সেখানে রামায়ণ এবং মহাভারত, আমি স্পেসিফিক্যালি রামায়ণ নিয়েই জিজ্ঞেস করব যে রামায়ণ নিয়ে অন্য ধর্মের মানুষরা তারা কি কখনো কিছু বলে গেছেন? রামায়ণ নিয়ে অন্য ধর্মের মানুষ, আমি যদি এখন কবিরের কথা বলি, কবিরের দোহা আমার খুব প্রিয়। তো সেখানে একটি গান রয়েছে, গুরু কৃপান জানা পায়ো মেরে ভাই, রাম বিনা কছু জানাত নাহি। কত বড় একটা কথা, মানে উনি বলছেন রাম ছাড়া আমি আর কিছু জানি না। এর থেকে বেশি আর কি বলবো। আর তার শেষে যখন আমি দেখছি শেষের পংক্তিটি, উনি বলছেন কাহাতা কবিরা অনুভবানিকা, কবির অনুভব দিয়ে বলছে নিজের, জগমে তো দেখো রাম সরিখা। সরিখা মানে সমান, জগতে সবকিছু রামময় দেখো। কেন রামময় দেখতে বলছে? তাহলে আমাকে উপনিষদে ফিরে যেতে হয়। উপনিষদের প্রথম শ্লোক, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য স্বিদ্ধনম। বলছে ঈশাবাস্যম ইদম সর্বম, ঈশা জগৎকে সর্বত্র, ওই ঈশ্বর তার দ্বারা সমস্ত জগৎকে আবৃত করে দাও। ঈশাবাস্যমিদং যৎকিঞ্চ জগত্যাম, যা জগতে আছে সবকিছুকে আবৃত করে দাও। তাহলে কি হবে? তোমার আর অন্য কোন কারোর ধন সম্পত্তির প্রতি কোনো আকর্ষণ জন্মাবে না, কারণ সবকিছুই তো তুমি ভগবানের দ্বারা আবৃত। তোমার কাছে যা আছে অন্যের কাছেও তাই আছে। তাহলে তার এই শিক্ষা যে গীতা, উপনিষদ সব জায়গাতে দেওয়া হয়েছে। যে কৃষ্ণ গীতাতেও বলছেন যে আমাকে তুমি যদি বাইরেও দেখো ভিতরেও দেখো, সর্বত্র যদি আমাকে দর্শন করো, তাহলে আর কোথাও কোনো হিংসা নেই, কোথাও কোনো দেশ নেই। এই বাণী কিন্তু কবিরও বলে গেল। তাহলে কিসের দ্বন্দ্ব রামকে নিয়ে? রাম কারোর কোনো নিজস্ব সম্পত্তি নয়, রাম কিন্তু সবার, মানে রাম সবার, রাম গোটা জগতের। রাম নামের এমনই মাহাত্ম রাম নামে। এরকমও শাস্ত্রে বলা আছে যে সর্বক্ষণ রাম রাম জপ করছে, সে রামই হয়ে যায়, সে অন্য কিছু থাকে না, মানে গোটা শরীর রামময় তার। এটা শ্রীরামকৃষ্ণ এই কথা বলে গেছেন যে যদি কাউকে তুমি বেশি চিন্তা করো বা ভাবো, সে তার সত্তা প্রাপ্ত হয়, সে তার মতো হয়ে যায়। তবে রাম চরিত্রটির সঙ্গে বা ভগবান শ্রীরামের জীবনে অনেকেই বলেন যে এই যে সীতাকে পরিত্যাগ করা বা বাধ্য হওয়া, এটা কোথাও একটা, অনেকেই এটা নিয়ে বিতর্ক করেন, কিন্তু যদি উত্তরকাণ্ড পরে প্রক্ষিপ্ত হয় তাহলে তো এই বিতর্ক আর থাকে না। যাই হোক, আজকের আলোচনাটা আমার মনে হয় রামায়ণ এবং বাল্মীকি, এবং আমরা কি বলবো যে একটা যুগকে পড়ার চেষ্টা করলাম, এবং সত্যি তো অনেকগুলো ঘটনাও আমরা জানলাম যে বাল্মীকি যে কতজন ছিলেন সেটাও তো আমরা জানতাম না, এবং তিনি যে ব্যাস ছিলেন সেটাও আমরা জানতাম না। অতএব আজকের এপিসোডটা অত্যন্ত ইম্পর্টেন্ট শুধু নয়, অনেক অজানা দরজা জানালা খুলে দিল রামায়ণের, যেগুলো আমরা জানতাম না। যাই হোক, আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটা লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না, কারণ মতামতের জন্য কিন্তু ওপেন রয়েছে কমেন্ট সেকশন। সেখানে আপনাদের কি মনে হয়, বিরুদ্ধ মত আসতেই পারে, কিন্তু সেটা অবশ্যই কোনো ব্যক্তি আক্রমণ হবে না, এবং আমরা প্রত্যেকে নিজেদের মত
সেখানে ভরে দেবো কমেন্ট সেকশনে। আর আরেকটা কথা বলি, প্রত্যেকদিন যেটা বলি যে আমাদের মেম্বারশিপ অফার খুলে গেছে, সুতরাং মেম্বারশিপ নিলে আপনারা এক্সক্লুসিভলি শুধুমাত্র আপনাদের জন্যই বেশ কিছু পডকাস্ট এবং মানে মান্থলি 2টো পডকাস্ট, আর তার সঙ্গে সঙ্গে কী অফার থাকছে সেটাও আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি।